আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো অনেকেই হয়তো কাঁঠাল খেতে পছন্দ করেন না, কিন্তু কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন। আজকের ভিডিওতে দেখাবো কাঁঠালের বিচি কীভাবে ১ থেকে ২ বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করছিলাম। আমার ট্যাবলেট ক্যাপসুল মোটামুটি সবজি আমি মেখে খাইয়ে দিই, কিন্তু মেয়ে সবজি খেতে চায় না। তো নুডলস যেহেতু রান্নাই করব, তো চাউমিন স্টাইলে সবজি মিক্স করেই আমি বেশিরভাগ সময় এভাবে নুডলস রান্না করে দিই। তারপরেও একটু একটু সবজি আমার মেয়ে বেছে বেছে রেখে দেয়। তো এখানে আমি আলু, গাজর, বিটরুট, কাঁকরোল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কুচো করে কেটে তেলে একটু ভেজে সাইড করে রেখে ২টা ডিমও ভেজে নিছি। ডিমগুলোও খুব ভালোভাবে ভেজে নিছি, তা না হলে নাকে আমার কাছে একটু আষ্টে গন্ধ লাগে। তো যাই হোক, তারপরে নুডলসের সেদ্ধ নুডলসটা দিয়ে ভেজে নিলেই রেডি। এখানে একটু সয়া সস অ্যাড করলেই এটা চাউমিন হয়ে যেত, কিন্তু আমি বাচ্চাদের খাওয়াবো দেখে নুডলসের যে টেস্ট মশলা সেটাও আমি দেই না। মশলা হিসেবে একটু স্বাদ মতো লবণ, একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া অ্যাড করি। এভাবে নুডলস খেতে খুবই মজা হয়। তবে বড়দের জন্য হলে একটু সয়া সস অ্যাড করে দিলে চাউমিন হয়ে যায়। তো যে বলছিলাম যে কাঁঠালের বিচি আমি ১-২ বছর কীভাবে সংরক্ষণ করি সেটাই বলবো আপনাদের। আমার তো কাঁঠালের বিচি খুবই পছন্দ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে খোসাটা পাতলা হয়ে গেছে, কালো হয়ে গেছে, এটা আমার গত বছরের কাঁঠালের বিচি। আর ওই যে ফ্লোরে যেগুলো আছে ওগুলো এবছরের নতুন বিচি। তো আজকে আমি দেখাবো কিভাবে সংরক্ষণ করবেন। অনেককে দেখি যে হালকা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেয়, আমার মনে হয় ওটাতে টেস্টটা এরকম থাকে না। আর এটা একদম টাটকা, আজকে যেভাবে খাবেন ১ বছর পরেও সেই একই টেস্টে খেতে পারবেন ইনশাল্লাহ। তো আমি প্রথমে কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বীজগুলো ৪-৫ বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে একদম টাটকা রোদে মানে ভালো করে শুকায় নিতে হবে, কোনো পানি যেন না থাকে। তারপরে এই কাঁঠালের বীজগুলো একটা একটা করে বেছে নিতে হবে। মানে কোনো রকম ফাটা ফুটো বীজ কিন্তু রাখা যাবে না, সেগুলো পচে যাবে। একদম যেটা একদম ফ্রেশ, কোনো ফাটা নাই, ফুটো নাই, তারপরে হাত দিয়ে টিপ দিলে যেটা ট্যাপ খাবে না, সেই বীজগুলো আলাদা করে সাইড করে রেখে একটা পলিথিনে রেখে দেবেন। এটা ১-২ বছরও রেখে খেতে পারবেন, কোনো কিছু হবে না, নষ্ট হবে না। তবে ওই যে খেয়াল রাখতে হবে, ফাটা ফুটো আর টিপ দিলে যাতে ট্যাপ খেয়ে যায় এরকম বিচি রাখা যাবে না, ওগুলো রাখলে পচে যাবে। আর যেগুলো ফাটা ফুটো আছে সেটা আমি এবছরেই খেয়ে শেষ করে ফেলবো। তো গত বছরের বিচি তো দেখে আপনাদেরকে মানে বোঝাতে পারছি সম্ভবত যে এটা ১ বছর ২ বছর রাখা কোনো ব্যাপারই না। তবে খেয়াল রাখতে হবে পলিথিনটা যেন কোনোভাবেই ফুটো বা ফাটা না হয়ে যায়। মাঝে মধ্যে একটু একটু করে বের করে খাবেন, চেক করে দেখবেন পলিথিনটা যেন ঠিক আছে কিনা। তো এভাবেই আমি বিচি সংরক্ষণ করি। তারপর বাচ্চাদের নুডলস খাওয়ানোর পরে ওই যে সবজি নিয়ে আসছিলাম কাঁকরোল। কাঁকরোল দিয়ে আলু দিয়ে মিক্স করে ভাজি করছি। বড় মাছ ভাজি করে রেখে আমরা মুদি বাজার করতে বের হয়েছিলাম আজকেও ট্যাবলেটকে নিয়ে। আর সবজি আমি আসলে আলু আমার জাতীয় সবজি। আলু ছাড়া আমি কোনো সবজি তরকারি খেতে পারি না। সব তরকারিতে আমার আলু থাকতেই হবে। তো ওই যে সবজি তো এখন খাওয়া শিখছি, কিন্তু আলু মিক্স করে খাই। তো এই কাঁকরোল ভাজিতেও একটু আলু মিক্স করে ভাজি করে বাসায় রেখে আসছি। তো যাই হোক, এটা সারা মাসের মুদি বাজারটা মাসের শুরুতেই তো আমরা করে নেই। আর বাজার করা শেষ, এখন ট্যাবলেট আর তার বাবা রিক্সা দেখতেছে। যদিও একদম বাসার কাছেই, হেঁটেই যাওয়া যায়, কিন্তু এতগুলো বাজার নিয়ে তো হেঁটে যাওয়া সম্ভব না। এই জন্যই রিক্সা নিতেই হয়। চালের বস্তা, বাজারের একটা বস্তা, আরও মানে হাতে তো ফল কিনছিলাম সম্ভবত, সেগুলো সব মিলে হেঁটে যাওয়া সম্ভব না। তারপরে বাসায় গিয়ে আমি পুডিং বানাই দিতে হয়েছে আমার মেয়েকে, কারণ এবার ঈদে আমি তো সেরকম কোনো ডেজার্ট কিছুই করি নাই। ওই যে বললাম, শুধু ২ আইটেম সেমাই রান্না করছিলাম। তো বাসায় এসে বোনাস হিসেবে ডাবল মানে জোড়া পুডিং বানাই দিতে হয়েছে। আরে যেগুলা এরকম বাজারগুলা গোছাইছে কে আব্বা? এই যে এত সুন্দর করে গোছাইছো তোমরা, বাজারগুলো তোমরা গোছাইছো এভাবে? ও আচ্ছা, এই বস্তা থেকে খুলে খুলে এভাবে গোছাই রাখছো? ও রে, আমার সোনা কত কাজ শিখছে আমার আব্বারা। এটার মধ্যে থেকে বাজারের গুলা বাই করছো আব্বা? টেবিলের উপরেও দেখতেছি। হ্যাঁ, তখন আমি আনতে দিছি, তখন আমি ধরের মুখে বস্তাটা আনতে দিছি, তখন এইখানে আনতে দিছি, তখন পিঠে পিঠে আমার হাতের থেকে খুলে দিতে। তাই? হ্যাঁ। আচ্ছা, তখন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তখন দেখি যে দড়ি খোলা
আচ্ছা আচ্ছা। তো দেখতেই পারলেন এক বস্তা বাজার পুরো রুমের মধ্যে মানে ছড়াই ছিটাই ফেলছে। তো এরকমই করে ওরা। তো যাই হোক, প্রচুর গরম পড়ছে, এই জন্য দুই ছেলের জন্য স্যান্ডো গেঞ্জি কিনে আনছে, এই যে হাতা কাটা এই গেঞ্জিগুলো, পাতলা গেঞ্জি। তো ওকে পরাই বলতেছে, বাবা তোমার কেমন লাগতেছে? সে বলতেছে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, সেই যে জোড়া পুডিং হচ্ছে বাচ্চাদেরকে কেটে খাওয়াই দেব। আর আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।